প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে একটি বিষয়ে বলতে চাই। আপনারা তো নিশ্চয়ই পিনাকি ভট্টাচার্য, যে ভদ্রলোকটি, আমি জানি না কতটুকু ভদ্রলোক, তবে আমি ভদ্রলোকই বলবো। প্যারিসে বসে এই ব্রাহ্মণ ইউটিউবার সারাক্ষণ বকবক করছেন এই আওয়ামী লীগের বিরুদ্ধে, এই বিএনপির বিরুদ্ধে, এই আবার ইউনূসের বিরুদ্ধে অনর্গল কথা বলছেন। সবশেষে নির্বাচনের কমাস আগে থেকে তিনি আবার জামাতি হয়ে গেলেন, জামাত প্রেমিক হয়ে গেলেন। যে ব্যক্তি বিএনপির পয়সায় তার এই ইউটিউব ধান্দাবাজি ব্যবসা শুরু করেছিল তারেক রহমানের পয়সায়, কিন্তু তারপর কি হলো? সরকার পরিবর্তন হলো, শেখ হাসিনা চলে গেলেন, আর এই পিনাকি ইউনূসের উপর ভর করলেন। 24-এর বিপ্লব নাকি তার সৃষ্টি করা। তবে অবশ্যই 32 নম্বর বাঙ্গাটা তার সৃষ্টি করা, সেটা স্বীকার করতে হবে। 32 নম্বর বাঙ্গার জন্য সে যথেষ্ট চেষ্টা করেছে। একেবারে নগ্নভাবে এই নির্বাচনের 1-1.5 মাস আগ থেকে সে জামাতের পক্ষে, বিএনপির বিরুদ্ধে হয় কাজ নেই সে করেনি। মৃত্যুসজ্জায় যখন বেগম খালেদা জিয়া, তখনও খালেদা জিয়া নিয়ে সে আপত্তিকর কথা বলছে। কোথাকার কোন পাকিস্তানি মেজর, 71 সালে কি হয়েছিল এসব কাহিনী, তারেক জিয়াকেও একেবারে নগ্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জামাতের পক্ষে কাজ করতেছিল। মনে হয় জামাত থেকে অনেক মালটাল পেয়েছিল, এটা হইতে পারে। কারণ যেহেতু তার কথা শুনে মাদ্রাসার ছাত্ররা, মূর্খরা, গণ্ড মূর্খ তো বটেই, কতগুলি অর্ধশিক্ষিত মাদ্রাসার ছাত্র আর অর্ধশিক্ষিত কিছু তরুণ তার কথা তো শুনতই, সেটা অস্বীকার করার উপায় নেই। আমি কিন্তু তা পিনাকির বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার বিভিন্ন কন্টেন্টে কথা বলেছি। আমি আমি তাকে কোনো অবস্থাতেই কোনো সুস্থ মানুষ মনে করি না। এই 60 ঊর্ধ্ব এই মানুষটি যে অসুস্থ, সেটা কিন্তু আমি বিগিনিং থেকেই বলে আসছি। আজকে 1 বছর যাবত, প্রায় 1 বছর যাবত আমি ইউটিউবে আমার চ্যানেলে কথা বলি। আপনারা নিশ্চয়ই অন্তত আমার চ্যানেলের সঙ্গে এখন পরিচিত। এই পিনাকি ভট্টাচার্যকে আমি সব সময় বলতাম যে ঠিক আছে, একটি লোক ধর্ম ত্যাগ করতেই পারে, একজন জামাতের একটি মেয়েকে বিয়ে করতেই পারে, কিন্তু আপনি যদি কথায় কথায় আলহামদুলিল্লাহ, কথায় কথায় ইসলামিক শব্দ ইউজ করেন, আপনি মুসলিম হলে তো করতেই পারেন এবং করা উচিত, কিন্তু আপনার নামটি হিন্দু রেখে আপনি এগুলি কেন করবেন? এই বন্ডামিটা কি জন্য? টাউট আর বাটপাড়ির তো একটা ধান্দা করার তো একটা সীমা থাকা উচিত। সীমা লঙ্ঘনটা সে অনেক আগের থেকেই করছে। লক্ষণ রেখা সে বহুত আগেই পাস করেছে। যত ধরনের ধান্দাবাজি বাটপাড়িয়া তার জীবনের প্রথম থেকেই শুরু করেছে, তার কর্মজীবনের, যে কারণে তাকে ঘর ছাড়া, দেশ ছাড়া। শেখ হাসিনার আমলে
সে যে ঘরছাড়া হয়েছে তো সাধে হয়নি, তখন ঘরছাড়া না হলে তাকে জেলে থাকতে হতো, লাল দালানের ভিতর বসে বসে ওই তসবি গনতে হতো। কোনোভাবে ভারতে এসে তারপর ফ্রান্সে এসেছে। এখন কিন্তু সে ভারতে এসেছে এটা বলে না কখনো, ভারতে এসে তার যান বাঁচিয়েছে এটা সে কখনোই বলে না। সে বলে বাংলাদেশ, থাইল্যান্ড, তারপর প্যারিস। আমি কথা বহুবার বলেছি, ভারতটা সে বলতে চায় না, তার কষ্ট লাগে। ভারতে এসে ভারতীয় পাসপোর্ট করে থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ড থেকে প্যারিসে গেছেন, এই হলো তার ইতিহাস। কিন্তু ভারত কিন্তু বলবে না, সে কখনো বলে না। এবং সে মুসলিম বিয়ে করে মুসলিম হয়ে, আপনারা জানেন বাংলাদেশে একটি মুসলিম মেয়েকে নন মুসলিমকেও বিয়ে করলে তাকে মুসলিম হয়েই বিয়ে করতে হয়। সে বিয়ে করেছে, নাম চেঞ্জ করে নাই, নিশ্চয়ই নাম চেঞ্জ করেছে, কিন্তু সেই নামটা সে বলতে রাজি না। সে নাম পিনাকি ভট্টাচার্য দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। আমার আপত্তি ছিল এই জায়গাতেই, যে আপনি হিন্দু ধর্ম ত্যাগ করে চলে গেছেন, কোনো অসুবিধা নেই, ধর্মান্তরিত একজন হইতেই পারে, কিন্তু আপনার নামটা চেঞ্জ করবেন। আপনার নামটা কেন পিনাকি ভট্টাচার্য? পিনাকি ভট্টাচার্য তার একটি সম্প্রদায়ের নাম, আপনি তো ওই সম্প্রদায় আর নেই, আপনি চলে গেছেন, কিন্তু আপনি এটা ইউজ করবেন কেন? এটা আপনি ইউজ করে বদমাইশি করবেন, আর এটা আরেক সম্প্রদায়ের উপর সে আপনার বদমাইশির অপবাদটা পড়বে আরেকটি সম্প্রদায়ের উপর। কারণ হিন্দু একজন মানুষ, আপনি যেভাবে ইউটিউবে কথা বলেন নগ্নভাবে, গালি গালাজ অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায়, হিন্দুরা তা করে না। কোনো ভদ্র হিন্দু ফ্যামিলির ছেলে তা কখনোই করবে না। কিন্তু আপনি হিন্দু নাম রেখে আপনি এইসব কথা কাজগুলি করে যাচ্ছেন, যার বিরোধিতা জন্য আমি কিন্তু সবসময়ই এই বিরোধিতা করে এসেছি। প্রিয় দর্শক, বলছেন যে পিনাকি ভট্টাচার্যের কথা, ফ্রান্সে বসে তিনি সব উদ্ধার করতেছেন। উনি আবার দেশে যান না, দেশে নাকি উনি প্রেসিডেন্টও হতে চান। উপদেষ্টাটা নাকি ওনার জন্য খুব ছোট হয়ে যায়, উনি নিজেই বলছে উনি ইলেকশন করলে দেশে গিয়ে প্রেসিডেন্ট ইলেকশন করবে। মানে পাগল কাকে বলে? পাগলামিরও তো সীমা থাকা উচিত। আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে আমি নিশ্চিত তার মানসিক, সে মানসিক রোগী, নিশ্চিত সে পাগল, ওকে মানসিক হাসপাতালে চিকিৎসা করানো উচিত। আপনারা দেখেছেন নিশ্চয় সম্প্রতি, মানে পাগলামি বা দান্দাবাজির তো একটা সীমা থাকা উচিত। আপনারা সম্প্রতি বলে তার কান্না দেখেছেন কদিন আগে, আবার আপনাদেরকে সে কান্নাটা শোনাই। শুনলেন তার কান্না? ইনকেলাব জিন্দাবাদ বলে, আজাদি জিন্দাবাদ বলে তিনি কান্না করলেন। উনি কান্না করলেন, চোখেতে কিন্তু পানি আসে নাই, চোখে পানি আসে নাই। চশমা খুলে তিনি চোখ মোছার একটা ভঙ্গি করলেন, কিন্তু চোখে কিন্তু পানি নাই। এই হলো ভণ্ড। ভণ্ডামিরও তো একটা সীমা থাকা উচিত। এই পিনাকি এমন কোন আমি আমার আমার আমি জানি না, আমার বিশ্বাস হয় না, বিশ্বাস করুন, আমি আপনাদেরকে বলছি যে আমার আমার বিশ্বাস হয় না একটি 60 বছর বয়সের একটি মানুষ এই ধরনের ভণ্ডামি দেশের বাইরে থেকে করতে পারে। মানে সেটা চিন্তার বাইরে। আমাদের যুব সমাজকে, আমাদের উঠতি
তরুণদের, আমাদের ছাত্র সমাজকে সে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে। এখন সব উল্টে গেছে। এর মধ্যে তার সেইগুলি নেই, কিন্তু যাদের জন্য সে এতদিন গুলি করেছে ওরাই আজকে তাকে অপবাদ দিচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন 20, 21, 22, 23 বছরের যে ছেলেবেলে, তারা বুঝতে পারছে যে সে দান্দাবাজ। আমি অনেক ক্লিপ দেখি, অনেক রিল দেখি, ইসেতে পিনাকিকে নিয়ে এই সমস্ত ছেলেরা একদিন নাচানাচি করতো। পিনাকি তাদের কাছে আদর্শ হয়ে দাঁড়িয়েছিল, আর এখন পিনাকিকে পেলে ওরা হয়তো পিটাবে। এই হলো তার অবস্থা। কিন্তু এই অবস্থার জন্য সে কে দায়ী? সে দায়ী না তাকে অন্য কেউ কেউ অন্য কেউ দায়ী? এটা বলুন যে কে দায়ী। দেখুন, আমাদের আরেকজন আছে প্যারিসে, অস্ট্রিয়াতে বোধহয় উনি থাকে, আমি জানি না। তো ওনার ইসে আমি মাঝে মাঝে দেখি, সে হলো শেফুদা। শেফুদা দেখুন কি বলছে। দেখেছি, কত দূর উঠতে পারো দেখেছি। এখন টানা ভেঙে গেছে না? এখন কাঁদো কেন? হ্যাঁ, তুমি হিন্দু মানু হইয়া তুই ইসলামের তুই নবী সাজাস, মানে তুই নাকি পয়গম্বর হইছাস? অশিক্ষিত মূর্খ গরিব মুসলমানদেরকে ধোকা দেয়। বি কেয়ারফুল, জাস্ট আই টেল ইউ, বি কেয়ারফুল। তোমার মালুর গোষ্ঠী, মালু রাজাকা, ক্রিমিনাল, ট্রাস্ট। এই এই শুনলেন তো শেফুদার কথা। শেফুদা কিন্তু বললো তাকে মালু। আজকে দেখুন এই পিনাকির জন্য আজকে মালু বলে, পিনাকি হিন্দু তার জন্য তো মালু বলা হয়েছে। এই পিনাকি নামটা যদি আজকে পিনাকি ভট্টাচার্য না হইয়া যদি ধরা যাক হইতো মোহাম্মদ ইসলাম, তাহলে তো নিশ্চয় শেফুদা তাকে মালু বলতো না। এই পিনাকির এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আজকে সমস্ত হিন্দু সমাজকে, একটি সম্প্রদায়কে তার অপকর্মের জন্য কথা শুনতে হচ্ছে। আমি এই কারণে আমি এর আগে কদিন আগে একটি ইসেতে মানে ভিডিওতে আমি বলছিলাম যে আমি পিনাকি নিয়ে আর কথা বলতে চাই না, আমি টায়ার্ড অফ দিস গাই। ওই এই লম্পটকে নিয়ে আর কথা বলার ইচ্ছা মানসিকতা আমার নেই। আমি শুধু তাকে বলছিলাম পিনাকিকে, পিনাকি নামটা চেঞ্জ করো। নামটা চেঞ্জ করলে পরে আমি পিনাকির বিরুদ্ধে একটি কথাও বলবো না। সে মুসলিম হইতে পারে, সে মুসলিম বিয়ে করেছে, খুবই ব্যক্তিগত ব্যাপার। যদিও যারা পাবলিক লাইফ মেনটেন করে, পাবলিক লাইফে থাকে, তাদের ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই। আজকে যদি পিনাকি ইসলাম ধর্ম গ্রহণ করে একটি রাজাকারের মেয়েকে বিয়ে করে, কোনো আপত্তি নেই, করতেই পারে। কিন্তু হিন্দু নাম চেঞ্জ সে করে না কেন? কি কারণে? আমার বক্তব্য ছিল আগে থেকে সেটা, এখন পর্যন্ত এটি। আমি পিনাকিকে বলবো, ভাই দয়া করে, ধান্দাবাজি বাটপারি অনেক হয়েছে, এসব ধান্দাবাজি বাটপারি ছেড়ে মানুষ হইতে না পারলেও চুপ হয়ে যাও। চুপ থাকা ভালো। দেশে যায় না কেন? যাক না। ওই যে শেফুদা কি বললো তারে, মুসলমানদেরকে, অশিক্ষিত মুসলমানদেরকে সে ধোঁকা দিচ্ছে। আসলে তাই তো হচ্ছে। তো ওর ভিডিও কে দেখে? অশিক্ষিত, অর্ধশিক্ষিত মাদ্রাসার ছাত্ররা। কোনো ভালো মানুষ পিনাকির ভিডিও দেখবে কেন? দেখা যায় দুটো বন্ধু একসঙ্গে বসে পিনাকির ভিডিও শোনা যায় না। আর কোনো পারিবারিক ভাবে বসে পিনাকির প্রিয় স্বামী স্ত্রীও শোনা যায় না। এত অশ্রাব্য ভাষায় গালিগালাজ। সে আবার ব্রাহ্মণ ছিল। এই যে পাকিস্তানি বীর্য হইলে যা হয় আর কি, পাকিস্তানি বীর্য থেকে যাদের জন্ম, তারাই একমাত্র এই ধরনের আচরণ করতে পারে, এতটুকু নগ্ন হইতে পারে, এতটুকু নিচে নামতে পারে। কিন্তু আমার কাছে সবচেয়ে খারাপ লাগে সেটাই, যে
আজকে এই শেফুদার যে রিলটা আপনাদেরকে শোনালাম, শেফুদা কি বলল? মালু মালু বলে বাংলাদেশে। মুসলিমরা হিন্দুদেরকে মালু, মালওয়ান, হোয়াটএভার এগুলি বলে। শেফুদা তাকে মালু বলল, কারণ তার নামটা পিনাকি ভট্টাচার্য। তার নামটা আগেই বলছি, কোন ইসলামিক নাম হইতো যদি, শেফুদা নিশ্চয়ই বলতো না। আমি শেফুদাকে অসাম্প্রদায়িক লোক মনে করি না। তিনি সাম্প্রদায়িক মানে সরি, আমি যেটা বলতে চাচ্ছি যে শেফুদা সাম্প্রদায়িক লোক নয়, সে আপাদমস্তকে একজন অসাম্প্রদায়িক লোক। কিন্তু পিনাকির যন্ত্রণায় নিশ্চয়ই অতিষ্ঠ হয়ে উঠেছে, যেমন আমরা অনেকেই অতিষ্ঠ হয়ে উঠেছি। এই যে তার কান্না দেখলেন, মানে যে কোনো লোকে তার এই কান্না দেখুক বলবে বন্ডামি। ইনকেলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ কইয়া খাদার কি আছে? ঠিক আছে, ইনকেলাব আন্দোলন করতে চাও, আজাদি আন্দোলন করতে চাও, করো, দ্যাটস ফাইন। পলিটিক্যাল ভিউ ও ডিফারেন্ট হইতেই পারে একজন থেকে আরেকজন, কিন্তু কান্না করতে হবে কেন? কি কারণে? এবার ধরাটা সে ভালোই গেছে, কারণ হলো কি, সে লক্ষণ রেখা ক্রস করে ফেলছে, সেটাই হলো তার প্রবলেম। আবার এর আগে মনে আছে, কদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, ওই যে মধ্যরাতে, প্রিয় দেশবাসী, আপনারা সব রাস্তায়, ঢাকার রাস্তায় নেমে আসেন, সেনাবাহিনী বেরিয়ে গেছে, এই দেশে কিছু হতে যাচ্ছে, প্রতিরোধ করুন। পাগল কাকে বলে? একটা রাস্তা মানুষ নামবে তো দূরের কথা, রাস্তায় কুকুরও ছিল না। এই হইল বদমাইশ পিনাকির কাজ। যাক, নতুন সরকার ক্ষমতা আসছে। আপনারা জানেন যে অনবরত বিএনপি, তারেক রহমান, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, মির্জা আলমগীর, রুমিন ফারানা, সালাউদ্দিন শাহ, কে না অকুত্ত ভাষায় তাদের সমালোচনা। অথচ এই পিনাকির উত্থান শুরুটা কিন্তু বিএনপি কে দিয়ে, বিএনপির পয়সা দিয়ে, এই তারেক রহমানের পয়সা দিয়ে। বেইমানিরও তো একটা সীমা থাকা উচিত। যাক, যাকে যারা প্রশ্রয় দিয়েছে, কথা শুনতেই হবে। বিএনপি তাকে অনেক প্রশ্রয় আগে দিয়েছিল, তো বিএনপি তার বিনিময়ে তার কাছ থেকে যা পেয়েছে হয়তো বিএনপি মনে রাখবে। আমি আশা করি বিএনপি হয়তো মনে রাখবে। আর পিনাকি ডেড হর্স, এখন ইজ ডান, ফিনিশ। পিনাকি ফিনিশ। এখন এই বেহায়ার মতন সে অনেক কথাবার্তা বলছে, এতে কোনো কাজ হবে না। তার ভিউ কমতেছে, আরো কমতে থাকবে। শেষ পর্যন্ত ওই যে প্যারিসে কোন কসমেটিকের দোকানে কাজ করে, সেখানেই তার কাজ করতে হবে। ওই ফুটপাতে পারফিউমই বেচতে হবে প্যারিসে। তার কাজ এই পর্যন্তই, সে ডান। পরিষ্কার দেখতে পাচ্ছি যে সে ডান। যে অতি খল হইলে পরে যা হয়, কথায় বলে না, অতি দর্পে কি, অতি দর্পে হতলঙ্কা। পিনাকির বেলায় এটা হয়েছে, অতি দর্পে হতলঙ্কা। ওই যে পিপিলিকা পাকা গজায় মরিবার তরে, ওই যে পিপিলিকার পাকা গজিয়েছিল, এন্টি ভারত, অ্যান্টি আমেরিকা, অ্যান্টি হাসিনা করতে করতে একেবারে জনপ্রিয়তার শীর্ষে উঠে যায়। মিথ্যাচার, গুজব, তারপর ইউনুস কে পেয়ে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার শুরু করলো। ইউনুস শেষ, জামাতকে ধরল। গত ১.৫ মাস যাবত নির্বাচনের আগে জামাতকে সে একেবারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম দল হিসাবে পারলে আখ্যায়িত করে, এবং করেছেও সে। কখনোই বলেনি এই যে দেশে এত ঘটনা, এই যে জামাত,
এত কিছু নির্বাচনের আগেও নারীদেরকে নিয়ে, সংখ্যালঘুদেরকে নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে, বিএনপি নিয়ে অনেক কথাবার্তা। যে জামাত বিএনপির লেজ ধরে বাংলাদেশে হাঁটতে শিখছে, যে জামাত বিএনপির সাহায্যে মেরুদণ্ড সোজা করে বাংলাদেশে হেঁটেছে, সেই জামাতকে নিয়ে এই পিনাকি ভট্টাচার্য সহ তারও আরো দুই একজন সহযোগী, ওরাও বিদেশেই বসবাস করে, তাদেরকে নিয়ে এমন কোন অকথ্য ভাষায় গালি গালাজ তো বটেই, বিভিন্ন সময় আজগবি তত্ত্ব, ইতিহাসকে বিকৃতি, এসব ছিল তার অপকর্ম। প্রভাব একটা বাংলাদেশে ফেলেছিল, অস্বীকার করার উপায় নেই। 32 নম্বর, সে 32 নম্বর ভাঙতে পেরেছে একাধিকবার। এই যে তথাকথিত বিপ্লবের ধান্দাবাজ পোলাপানগুলি তার ভক্ত ছিল, এখন ওরাও টের পাচ্ছে। একবার সে ঘোষণা দিল পিনাকি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি দেশে আসতেছি, ঢাকা বিমানবন্দরে নামতেছি। গেল না কেন ঢাকায়? আমি তো তখন এক ভিডিওতে বলছিলাম, তখন যদি সে ঢাকা যেত, বা এখনো যদি সে ঢাকা যায়, তা হাড্ডি গুড্ডি নিয়ে প্যারিসে ফিরতে পারবে না। এখনো যদি সে ঢাকা যায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই যে শেফুদা বলছে না মালু, এই মালু ঢাকা থেকে আর ফিরতে পারবে না। তাই বলি যে পিনাকি শুধু গুগু দেখে, ফাঁদ দেখে না। এবার তাকে ফাঁদ দেখতে হবে। এবার সে শেষ, ডেড হর্স পিনাকি। বাঁচতে যদি চাও তাহলে এসব ধান্দাবাজি বাটপারি ছেড়ে মানুষের মতো আচরণ করো। বাঙালি সিভিলাইজ জাতি, বাঙালি অসভ্য জাতি নয়। আর দু একজন অসভ্য হলেও অন্তত পিনাকির চেয়ে বেটার। পিনাকি এই আজীব যে চিজ, এই চিজ থেকে আপনারা দূরে থাকুন। আমি উঠতি যুব সমাজ, ছাত্র সমাজকে বলবো, পিনাকির ধান্দাবাজি থেকে আপনারা দূরে থাকুন। প্রিয় দর্শক, অন্য সময় অন্য কথা হবে, এখন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।